বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, আমি ইমামতি দাবি করি না। চলুন দেখা যাক মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো। মোহাম্মদ কাসিম বলেন, 23 ফেব্রুয়ারি 2016 সালের স্বপ্নে আল্লাহ আমাকে বলেছেন কিছু কাজ করতে হবে এবং আমি এই কাজগুলি করছি। কিছু লোক আমাকে বলেছেন যে আপনি লোকেদের পথভ্রষ্ট করছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করে। কিছু লোক বলছে যে আপনি নিজের মতো করে স্বপ্ন লিখছেন এবং চেষ্টা করছেন লোকেদের মনে করিয়ে দিতে যে আপনি ইমাম মাহদী। যখন কিছু লোক আমায় বলে যে আমি মিথ্যাবাদী, আমি আজ এই কথাগুলোর উত্তর দিচ্ছি না। আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করে লোকেদের ভুল পথে পরিচালিত করছি, আর না আমি নিজে থেকে স্বপ্নগুলো লিখছি। না, আমি চেষ্টা করছি লোকেদের মনে করিয়ে দিতে যে আমি ইমাম মাহদী। আমি কখনোই নিজেকে ইমাম মাহদী দাবি করি না। দেখুন, মোহাম্মদ কাসিমের কলম স্বপ্ন, কিন্তু মোহাম্মদ কাসিম কিন্তু কখনোই নিজেকে ইমাম মাহদী দাবি করে। এবং মাউসি ঈসা আলাইহিস সালাম ও না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঈসা সালামও না, আমি একজন সাধারণ মানুষ। মোহাম্মদ কাসিম স্বপ্নের ভিতর বলতেছে, এটা কোনো সত্য। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি খুব সাধারণ একজন মানুষ এবং আমি আমার এই কাজের জন্য কারোর কাছে কোনো পুরস্কার চাই না। ঠিক আছে, মোহাম্মদ কাসিম কালাম স্পষ্ট বলে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী রাসূল এবং আল্লাহর দয়া সবার জন্য। আমি আল্লাহ এর বন্ধু হতে চাই। এই হলো সব। এবং এখন এটি পরিষ্কার হওয়া উচিত। স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমি খুব চেষ্টা করছি বর্ণনা করতে স্বপ্নগুলো যেভাবে আমি দেখছি। একমাত্র আল্লাহ পারেন স্বপ্নগুলো বাস্তবায়ন মাঝে পরিবর্তন ঘটাতে। আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহ তাওবাদারক। আমি কাউকে জোর করছি না স্বপ্নগুলো বিশ্বাস করতে। আমি এবং বিশ্বাস করা আর না করার ব্যাপারে সবারই মতামত আছে। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন স্বপ্নগুলো প্রচার করতে এবং আমি সেই কাজ করছি। আল্লাহ আমাকে আরো বলেছেন, কাসিম, কেউ যদি তোমাকে মিথ্যাবাদী ডাকে তাহলে তাকে বলো যে তুমি আস এবং আমিও আসব। তারপর আমরা দুজনেই আল্লাহর কাছে মিথ্যাবাদের উপর অভিশাপ পেশ করব। এবং যে কেউ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে লোকেদের ভুল পথে পরিচালিত করার জন্য, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং আল্লাহ অভিশাপ সেই মিথ্যাবাদের উপর। আমিন। এবং বর্তমানে যে আমরা যে শিরকগুলো করে থাকি, এটা কোনো আল্লাহর সাথে শরীক করা। এই শিরকগুলো আমরা কখনোই করব না। এই শিরক হলো আপনার ঘরের ভিতর যে মূর্তি থাকে, জীবজন্তু, এটা কোনো একটা শিরক। এটাকে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ এক, হযরত মুহাম্মদ আল্লাহর প্রিয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এই যে শিরকগুলো করে থাকি, যে আপনার দেওয়ালে পেন্ট করি কিসের, মানুষের কিংবা এটা হলো শিরক। এটা কি আল্লাহর সাথে শিরক। আমরা এই শিরক থেকে মেনে চলার চেষ্টা করব। এবং আমরা মুসলিমরা বলি যে আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর সাথে কখনো শরীক করি না, কিন্তু শরীক করি। কিভাবে করি? এইভাবেই করি যে
ঘরের ভিতর একটা মূর্তি রাখি, ঠিক আছে, ঘরের ভিতর তো মূর্তি রাখি আমরা, ওটা বললাম শিরক করে। বর্তমানে আমরা শিরক করতেছি। এই মুসলিম উম্মাহ আজ কেন মায়ের খাই, আজ কেন এই জুলুমে, শিরক হলো কি আল্লাহর সাথে শিরক করা। আমরা শিরক থেকে মেনে চলার চেষ্টা করব। মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো, এই স্বপ্ন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহু খাইরান।